রেনু কোথায় গেলে? এই তো শিগগির এসো, ঘরে চলো এক্ষুনি। মা, এ কি কাণ্ড! সাত সকালে ছেলে মেয়ে নাতি নাতনি সবার সামনে এসে বলছে ঘরে চলো। ও সত্যি বাপু। জগা, ও জগা, দেখ না কি বলে, দেখ। না না মা জননী, আপনি যান, আমি গেলে চিৎকার করিবে। আরে শিগগিরই এসো, ঘরে চলো। ভাল লাগে না বাপু, আমার হয়েছে যত জ্বালা। ও মা, এ কি সব পড়েছে কাণ্ড! মাথায় কি হলো আমার? এই নিয়ে এখন সারা বাড়ি মাথায় কোনো না তো, ঘরে চলো বলছি সব। ও বাবা, তোমার মাথায় কি হয়েছে? এই দেখো, কপালে লাগলো কি করে? মানে ডক্টর সরকারকে ডাকবো এবার? উফ, সব ব্যাপারে বাড়াবাড়ি, একেবারে ডক্টর সরকার অব্দি চলে গেল। তোমার কপালে লেগেছে তো? যা হয়েছিল সেটা মিটে গেছে, ঠিক আছে? চলো চলো চলো, ঘরে চলো। ও নতুন গুড়, একেবারে টাটকা পায়েস হবে। হ্যাঁ, চলো চলো ঘরে চলো। দেখো দেখি, দিন দুপুরে সকলের সামনে গিয়ে ঘরে চলো, ঘরে চলো তো। তুমি যাবে কি না? আচ্ছা, তোমার মাথাটা কি এক রাত্রে পুরো খারাপ হয়ে গেছে নাকি গো? আরে তো চলো তো। আরে কি জগা, এক্ষুনি আয়। এমন কি হলো বলতো? মানে বাবা কি বলতে চাইছে? মাকে হঠাৎ করে ঘরে নিয়ে চলে গেল, ফ্যাক্টরিতে কোনো সমস্যা টমস্যা হলো নাকি? আরে না রে বাবা, আমার তো মনে হয় কোনো খুশির খবর আছে। খুশির খবর? নতুন গুড় পায়েস করতে বললো, খুশির খবর। তার মানে ফ্যাক্টরির ঘটনাটা বলতেই কি বাবা মাকে ডাকলো? বিগ ব্রো, বিগ ব্রো, বিগ ব্রো, বিগ ব্রো। দেখলি দেখলি এইচএফ কিরকম পালিয়ে গেল আমাকে দেখে? আই এম টেলিং ইউ, কিছু লোকাচ্ছে আমার থেকে। হি ইজ প্লেইং গেমস উইথ মি। ঠিক ঠিক ঠিক, আরে তো বোঝাই যাচ্ছে, আমি তো বুঝতেই পারছি, আমি তো একটা পুলিশ। এই একদম এক কথা বলবি না বারে বারে। একটা খোঁজ নিয়ে দেখা, পুলিশ যখন পুলিশ। হ্যাঁ সবসময় লাফাচ্ছি, আমি একটা পুলিশ, আমি একটা পুলিশ। আমরা বলেছি তুই ডাক্তার। হ্যাঁ মানে হ্যাঁ, আমি দায়িত্ব নিচ্ছি। আমি না প্লিজ থাক প্লিজ, তোকে আর দায়িত্ব নিতে হবে না। মাই গড, আজ থেকে আমরাই কাজে লেগে পড়বো। আজ থেকে আমাদের মিশন হবে বিগ ব্রোয়ের বিএবিলিটি। এই চল 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 এখানেই দাঁড়াবি। এইটা দিয়ে এরা পুলিশকে নিয়ে গেল না। দেখবো দেখবো পুলিশকে ছাড়া কতদূর কাজ এগোয় দেখবো। হবে চলো তাড়াতাড়ি এসো। আরে আস্তে আস্তে পড়ে যাবো যে। উহ, জগা, কড়া পাহারা। জ্যাক্স, একটু সরি গেলা, শুনে চলে আসবো। একটু অল্প করে শুনবো দাদানের কথা, বেশি শোনো না। দেখো, তুমি কি চাও দাদানের সাথে বিগ ব্রোয়ের আবার ঝামেলা হোক? তুমি কি এটা একটু হুঙ্কার দেওয়ার কি আছে? বলছি তো শুনে চলে আসবো, কিচ্ছু হবে না। পাতলা গলি ধরো, পাতলা গলি ধরো, মু এখানে পাহারায় আছি, জগন্নাথ আছি। হ কি করবো বলতো? আমরা এবার কি কিচ্ছু করতে পারবো না? হ্যাঁ, আরে এ হচ্ছে, এ তো একেবারে দাদানের যোগ্য স্পাই হয়েছে। হে ভগবান, বিগ ব্রোয়ের এই বিয়ে বুলেটিন পাজলটাকে আমরা কোনোভাবে সলভ করতে পারবো না। কি 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 হয়েছেটা কি? আমার বড় নাতির জন্য একজন পাত্রী দেখেছি, খুব তাড়াতাড়ি তার বিয়ে। হ্যাঁ, বিয়ে মানে বিয়ে, পাত্রীর কথা বলছি আমি। কানে কি কম শুনছো নাকি? কম কেন শুনতে যাব? যা শোনার ঠিকই শুনেছি। শুধু তোমার ভীমরতি যে এতটা বেড়েছে তা তো জানতাম না। বলছি, তুমি পছন্দ করে এসেছো, তোমার পছন্দ করা পাত্রী তোমার নাতির মনে ধরবে? আলবাত ধরবে। হ্যাঁ, আমি পছন্দ করেছি পাত্রীকে। এমন বউ আনবো না যে তোমার নাতিকে একবার সিধে করে দেবে।
কফির দোকানে উচ্ছৃঙ্খলতা বন্ধ হয়েছে, এবার একটা ঠিকঠাক লক্ষ্মীমন্ত মেয়ের সঙ্গে ওর বিয়ে দিয়ে ওকে সংসারে থিতি করব। তারপর গোটা গুহ ফার্মাসিউটিক্যালসের সাম্রাজ্য ওর কাঁধে চাপিয়ে দেবো, ওই হতভাগার কাঁধে। হ্যাঁ, বউ ঠিক ওই দায়িত্ব পালনে বাধ্য করাবে ওকে। দেখো, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। আনন্দী, এই মানুষটাকে নিয়ে আমি কোথায় যাই? ও শোনো, আমার একটা কথা শোনো, সাত তাড়াতাড়ি বিয়ে ঠিক করে একটা কেলেঙ্কারি বাঁধিও না, তোমার নাতিকে সামলাতে পারবে না। গুহ ফার্মাসিউটিক্যালস কোম্পানি কে সামলায় রেনু? আমার বড় নাতি যদি ভেবে থাকে সে খুব বড় ব্যবসায়ী, আমার চেয়েও তার পাকা মাথা, তাহলে সে ভুল ভেবেছে। শোনো, আমাকে একটা দয়া করো, তুমি দয়া করে তোমার মুখটা বন্ধ রাখো, ওই জড়দস্যুগুলো যেন ঘুণাক্ষরে কিছু জানতে না পারে। মুখ বন্ধ, মনে থাকে জানি। কার সঙ্গে বিয়ে ঠিক করে এলো কে জানে। হে মা আনন্দী, আমাকে কি একটুও শান্তি দেবে না মা গো? হ্যাঁ, যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাত নাম, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শুভ, সকলই নবীন। মা, বাবা খুব দুষ্টু বলো, কেবল শুধু তোমায় কষ্ট দেয়। তুমি কেঁদো না, আমি আছি তো। মা, সারা জীবন তুমি বাবার জন্য শুধু কষ্টই পেয়ে গেলে, ভালোবাসা আর শান্তি কিচ্ছু পেলে না। জানো তো মা, সব ছেলেরা একই রকম হয়, শুধুই ভালো সাজার মিথ্যে নাটক করে, সবাই বিশ্বাসঘাতক হয় মা। ওই মিস গোবর দেবীকে ফাঁসানোর জন্য কত কি করতে হলো আমাদের বলো তো? সারপ্রাইজিংলি ও ফেসেও গেল। ওই গোবর দেবী আজ আমার প্রেমে ছুটতে ছুটতে আমার কাছে আসবে। একবার ঠকেছি, আর কোনোদিন কাউকে বিশ্বাস করব না, কাউকে না। তুমি আমায় কি বলতে চাইলে গোলাপ দিদি? ভালোবাসার কথা, কথা, কথা। কর্তামশাই আমাকে আজকে ডেকেছিলেন কথা মায়ের বিয়ের প্রস্তাব দিতে। না না না, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কিন্তু আমার খুব ভয় করছে জানো, কথা যে ছেলেদের বিশ্বাসঘাতক ভাবে। আমি মেয়েটার কাছে কি মুখ দিয়েছে তারা বুঝতে পারছি। ভালোবাসা